বীরভূমের সিউড়ি ১৬ নম্বর ওয়ার্ডে একই পাড়ার ১,২০০ জনকে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ এসআইআর হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হল সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত সিউড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন ও জল্পনা। অবস্থা দেখা গেল যেখানে গোটা পাড়া প্রায় এসআইআর হিয়ারিং এর এখানে এই মুহূর্তে অবস্থা ব্লক 1 কি বলবেন? আজকে সমস্ত মহিলাকে ডেকে দিয়েছে, একটা পাড়া থেকে মহিলা পুরুষ সবাইকে একটা পাড়া লোককে ডেকেছে পুজোর দিন। আজকে দিনে ছাড় দেয়নি, যেভাবে ইনস্ট্রাকশন পাঠাচ্ছে বিজেপি সেরকম করছে ওরা, ওরকম ভাবে ডাকছে করছে, হয়রানি করছে মানুষ। সবার 2002 এর লিঙ্ক আছে, তাও ডাকছে। 7টা ডেকেছে আজকে, কালকেও আছে এরকম 100টার উপর, পরশু দিনও আছে, তারপর 3 দিন ডেকেছে। একটা হিউজ পরিমাণ লোককে কামা খাবে। এটা কি একমাত্র কাকর খাবে? কামা খাবে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা করছে ইচ্ছা করে, জানি না। সবার লিঙ্ক আছে এখানে, দেখুন কার লিঙ্ক নেই, দেখুন সবার লিঙ্ক আছে, তাও ডেকে পাঠাচ্ছে ইচ্ছা করে। আমাদেরকে যে 2002 আছে তার ভিতরে নাম নেই, নাম আছে, ওদের নাম নেই, হয়তো বাবা আমার নাম আছে, হয়তো নামের স্পেলিং কিছু একটা ভুল আছে, ওই জন্য ডেকে পাঠাচ্ছে। কিন্তু গোটা পাড়াটাই হবে পাড়াকে আজ পুজোর দিনে মকর সংক্রান্তির দিন, পুজোর দিন আজকে এখন ডেকে পাঠিয়েছে। 7জন ব্যক্তি আছেন আরো না না, আমাদের তোরা 300 জনের হিয়ারিং দিয়েছে করে কাম খাবে, আজকাল আর পরশু নিয়ে 300 জনের হিয়ারিং আছে। আজকে কতজন হলো? আজকে 7 জনকে রেখেছে। এর আগে কি হয়েছে? না, আজকাল আর পরশু 300 জনকে রেখেছে। উল্লেখ্য, সিউড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডটি রবীন্দ্রপল্লী কাঁকরখাদ এলাকা হিসেবেই পরিচিত। জানা গেছে, এই এসআইআর হিয়ারিংয়ের জন্য টানা 3 দিন সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনগুলি হল 14 জানুয়ারি, 15 জানুয়ারি ও 16 জানুয়ারি। একসঙ্গে এত সংখ্যক ভোটারকে ডেকে পাঠানোর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। হঠাৎ করে কেন এতজন ভোটারকে একযোগে হিয়ারিংয়ের জন্য হাজির হতে বলা হলো তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় প্রশ্ন আরও জোরালো হচ্ছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এর আগে কখনো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। ফলে বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া হলেও এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দেখুন, শুধু সিউড়ি নয়, আমাদের কাছে যেটু খবর আছে, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যেকটি বুথ থেকে ম্যাক্সিমাম মানুষকে, ম্যাক্সিমাম ভোটারকে ডাকা হচ্ছে, তাদেরকে অযথা হয়রানি করা হচ্ছে। এমনকি যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে তাদেরকেও লাইনে দাঁড় করানো হচ্ছে। আমরা বারবার বলেছি এটা বাঞ্ছনীয় নয়। আপনারা দেখেছেন, যখন ভোট হয় তখন ভোটের সময় যাদের বয়স 80-র ঊর্ধ্বে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয়, অথচ এসআইআর সময় তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এর ফলে অনেক মানুষের প্রাণও চলে যাচ্ছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, এই হিয়ারিং আদৌ শুধুই নিয়ম রক্ষার অংশ, নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। বুধবার দুপুর নাগাদ রবীন্দ্রপল্লী কাঁকরখাদ এলাকায় দেখা যায়, নোটিশ হাতে বহু মানুষ হিয়ারিং সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ব্যস্ত। গোটা পরিস্থিতি ঘিরে এলাকায় এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ব্লকে এসছি 16 নম্বর ওয়ার্ড থেকে, হিয়ারিং এর জন্য ডেকেছে। কেন ডাকলো? হিয়ারিং এর কি কারণ ডেকেছে? হিয়ারিং এর দুয়ের নাম নেই, তার জন্য ডেকেছে। হ্যাঁ, বাড়িতে অনেক কাজ আছে, তার ব্যস্তর মধ্যে আসতে হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো না হলেও আগামী দিনে এই হিয়ারিং ঘিরে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি।